নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আল আখির। এই দোয়া পড়তেছে, ওই সময় আল্লাহ ডেকে বলেন, জিবরিল কোথায়? ওই সময় জিবরাইল চতুর্থ আকাশের মধ্যে ছিল। তাফসীরে হক্কানি অন্যান্য তাফসীরে আছে, আল্লাহ ডেকে বলেন, জিবরিল কোথায় রে? তাড়াতাড়ি যা রে জিবরিল, একটা বেহেশতি দুম্বা লইয়া যা, ওই মিনায় যায়া আমার ইব্রাহিমের শরীর নিচে জান্নাতি দুম্বা শোয়াইয়া আমার ইসমাইলকে সরাইয়া দে, ইসমাইলের গলায় যেন ইব্রাহিমের ছুরি না লাগে। আর আমার বন্ধু ইব্রাহিমকে জানিয়ে দেওয়া, তাফাজাল্লাহ ইব্রাহিম খালিলা, ইব্রাহিম আমার বন্ধু, ইব্রাহিম আমার দোস্ত। পরীক্ষায় আমার ইব্রাহিম কামিয়াব হয়ে গেছে। ছুরি চালাইলেন, শেষ করে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় করে গেছে। ছুরি জবা শেষ করিয়া চোখের কাপড় খুলিয়া নজর করে দেখে একটা দুম্বা জবা হইয়াছে, আর ইসমাইল নবী জিব্রাইলের কোলে। ইসমাইল জিব্রাইলের কোলে। জিব্রাইল বলে, ইব্রাহিম কোরবানি কবুল হয়ে গেছে, এবার আল্লাহ বলছেন ইসমাইলকে লইয়া কাবা বানাইবার জন্য। কাবা কিন্তু আরো আগে বানাইছে ফেরেশতারা, আদম নবীরে বানাইবার, তায়েফের ওয়াদি মুহাররমে আদমের বানাইবার 10,000 বছর আগে ফেরেশতারা কাবা বানায়। নূহ নবীর তুফানে কাবা নষ্ট হয়ে গেছিল, এবার ইব্রাহিম নবীর দ্বারা কাবার দ্বিতীয় বুনিয়াদ হয়। কাবা বানান কমপ্লিট হয়ে গেলে, হ্যাঁ, আল্লাহ বলেন, ইব্রাহিম আপনি কাবার ছাদের উপরে 120 বার আযান দেন। ইব্রাহিম নবীকে আল্লাহ এত আযান কে শুনবে? ইব্রাহিম আপনি আযান দেন, শুনিয়ে দেওয়ার মালিক আমি। পৃথিবীতে যারা আছে, রোহের জগতে যারা আছে, আমি সবার কানে আপনার আযান শুনিয়ে দিব। যে যতবার মহব্বতের সাথে, যেই রুহু যতবার আপনার আযান শুনবে গো ইব্রাহিম, অতবার এই কাবা জিয়ারত করবে। আযান শেষ হয়ে গেল, জিব্রাইল আইসা খানায় কাবা বানাইয়া কিছু কঙ্কর এমিহিমি সিট্টা মিট্টা রয়েছে, কঙ্করগুলি সব আইনা জিব্রাইল এক জায়গায় জমা করছে, কইরা দুইটা ভাগ করছে। এক ভাগের মধ্যে আল্লাহ আল্লাহর পবিত্র নাম লেখছে, আল্লাহ আল্লাহ নাম লেখছে। দ্বিতীয় ভাগের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখিয়া কাবার সামনে দাঁড়ায় জিব্রাইল এই কঙ্কর গোলা সারা পৃথিবীর জমিনে ছিটাইয়া দিছে। ইব্রাহিম নবী বলে, জিবরিল আল্লাহর ঘরের এই পবিত্র কঙ্কর কেন দুনিয়ার নাপাক জমিনে ছিটায়া দিলা? জিবরাইল কয়, ইব্রাহিম গো, আমার আল্লাহর নামের এই কঙ্কর গুলা দুনিয়ার যেই জায়গায় পড়বে গো ইব্রাহিম, ওই জায়গার মধ্যে আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে। আর মুহাম্মদ নামের কঙ্কর পৃথিবীর যে জায়গায় পড়বে, ওই জায়গায় নবীর ঘর মাদ্রাসা হবে। কাজী আপনাদের এই যে মসজিদ, সেই খানায় কাবা কঙ্করপুরে মসজিদ হইতে, এখানে সম্মেলন কমিটির যারা হিতাকাঙ্ক্ষী এবং যারা করেন, আমার কাছে জানাইলেন যে সম্মেলন করার পরে যেই টাকাটা আমাদের উদ্বৃত্ত থাকে সেটা আমরা এই মসজিদে দান করে থাকি। সুতরাং আমি সামান্য কিছু কথাবার্তা আর বলবো। এই মুহূর্তে কমিটির লোকরা আপনাদের কাছে কিছু রুমাল নিয়ে ঘুরবে। আপনারা কোনো কথাবার্তা না বলে রুমালের মধ্যে আল্লাহর ওয়াস্তে মাহফিল ও মসজিদের নিয়েতে কিছু কিছু টাকা দিবেন, যা পারেন মহব্বতে, 2 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 2 আনা, 4 আনা, যে যা পারেন আপনার রুমালও দিবেন। এরপরে রুমালগুলা যখন পিছনের থেকে আসেন, এইখানে রুমালগুলো পিছনের থেকে রুমাল নিয়ে সামনে আসবেন। কেউ আইসে আর কেউ ঈসা নবী নবী হয়ে আসছে মায়ের পেটের থেকে। তারপরে 11 বছর বয়সের কালে, যেদিন ঈসার বয়স 11 বছর, সেদিন তার মা মরিয়ম ইন্তেকাল করে, আর ওই দিনই তিনি ইনজিল কিতাব আল্লাহর তরফ থেকে পান। বলেন সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজাব সাল্লাল্লাহু আলাইহি
জোরে জোরে পড়েন, বালাগাল উলাদ হাসনাত জামিউ খিসালিহি مثل بوقد ہے گنچے میں پریشاں ہو جا رخت بردوش ہوائے چمستا ہو جا بلغ لولا بول اسلام کا ہر کام میں بالا کر دے اور دنیا کی اندھیرے میں اجالا کر دے بلغ لولا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه মা মরিয়ম অসুস্থ, আজকে মারা যাবে। কান্দে, বাবা ঈশারে যদি পারো তো আমার একটু গরম পানি দাও। ঈশা নবী ইহুদীদের এলাকায় গেলেন, ইহুদিরা আমার মা মরিয়ম মরে যায়, একটু গরম পানি দে তোরা, যদি না দেশ একটু আগুনের ব্যবস্থা করে দে। বলে না, মরিয়মের অবৈধ সন্তান ঈশার হাতে আমরা আগুনও দিব না, গরম পানিও দিব না। মনের দুঃখে তিনি বাইতুল্লাহাম পাহাড়ের দিকে চলে যায়। বাইতুল্লাহাম পাহাড়ের দিকে গেলে গিয়ে দেখে এক জায়গায় একটা সাদা পাথর, দুধের চেয়েও বেশি সাদা। আল্লাহরে ডাকলেন, আল্লাহ এত সুন্দর সাদা পাথর তুমি বানাইছ, আমারে যদি নবী না বানায় এমন একটা পাথর বানাইতা গো আল্লাহ, তবে তোমার বান্দারা আমাকে দেখলে সুবহানাল্লাহ পড়তো। আল্লাহ বলে, ঈশা পাথর দেখার সহ্য হয় সব, তুমি লাঠি দ্বারা আঘাত করো, দেখবা আমার আরো কুদরত। দরাবা আলাইহা وخرج منها مسلمون يسبحون لا إله إلا الله لا إله إلا الله إشاره الله। পাথরটা 2 খণ্ড হয়ে গেল, একজন মুসল্লি বের হলো পাথর থেকে, তিনি ঈশা নবীর কলেমা পড়তেছে। জিজ্ঞেস করে, ও দরবেশ কতদিন তুমি এই পাথরের মধ্যে? বলে, আমি 400 বছর এই পাথরে থাকি, আল্লাহর ইবাদত করি। ঈশা নবী বলে, আল্লাহ আমি নবী হতে চাই না, পাথর হইতেও চাই না, এই লোকটার মতো দরবেশ বানাইয়া একটা পাথরে ঢুকায় দাও, তোমার ইবাদত করি। আল্লাহ বলে, ঈশারে এর চেয়ে আরো ইবাদত করিয়া দরবেশ আছে, তুমি জানো না তারা কারা? বলে, কারা? তুমি পৃথিবীর থেকে আকাশে চলে আসার 570 বছর পরে মক্কা নগরীতে আমিনার উদর থেকে আসবে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ওই হাবিবের আখিরি জামানার উম্মত যারা হবে হিসাব, তারা যদি মসজিদে বসে নামাজ পড়ে, আমি আল্লাহর জিকির করে নামাজের পর কোন ময়দানে বসে আলেমদের মুখে আমার কথা, আমার হাবিবের কথা আলোচনা শুনে জিকির আজকার করে, তওবা ইস্তেগফার করে, রে হিসাব 400 বছর এই পাথরে থাকিয়া ইবাদতকারী দরবেশের চেয়েও তাদের মর্যাদা আমার কাছে বেশি হবে। ঈশা নবী বলে, আল্লাহ তাহলে নবী হওয়ার আকাঙ্ক্ষা রাখি না, আল্লাহ পাথর হইতে চাই না, এই লোকটার মতো দরবেশ হইতে চাই না, আমাকে তুমি আখেরি নবী কামলিওয়ালা উম্মত বানাইয়া দাও। এই জন্য আমার আপনার নবীর উম্মত হইয়া ঈশা নবী বাবার আসবে দুনিয়ায়। কারণ রাসূলের রওজার বাম পাশে একটা কবরের জায়গা খালি, জান্নাতুল বাকির। হুজুর হুকুম করলেন, আয়েশার কবর জান্নাতুল বাকি হবে। বলে, হুজুর আপনার কাছে? বলে না, আমার পাশে থাকবে আবু বকর, এরপরে থাকবে উমর,
বাম দিকে এক কবরের জায়গা খালি, বলে এইখানে আমার কবরটা যদি হুকুম দেন। বলে না, ফায়ুদ ফানু ফিহে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশকা শরীফের জিলদি সানির শেষ ভাগে হাদিস আছে যে ফায়ুদ ফানু ফিহে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেন এই খালি জায়গাটার মধ্যে এইখানে ঈসা নবীর কবর হবে। কারণ ঈসা আমার উম্মত হইয়া আবার পৃথিবীতে আসবে, আসলে আমার পাশে ঈসার কবর হবে। হযরত ঈসা নবীর মা মরিয়ম ইন্তেকাল করলেন, এরপরে 2 বছর তিনি ঘরের থেকে নামেন না। ঘরটা কোথায় জানেন? বাইতুল মুকাদ্দাস থেকে 10 মাইল দক্ষিণ দিকে হলো জাবালে মুকাব্বার, যে পাহাড়ের উপরে তখতি সুলাইমানি নামতো। এগুলার বিস্তারিত সময়ও নাই, আর আপনাদেরও ধৈর্য নাই, আমারও নাই এখন, সুতরাং বলা সম্ভব না, বাঁচলে আবার কোনদিন। আর এই জাবালে মুকাব্বার থেকে 16 মাইল দক্ষিণ দিকে হলো জুদি পাহাড়, যে পাহাড়ের উপরও 40 হাত পানি বেশি হতো নূহ নবীর তুফানের সময়। আর 26 হাত দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব দিকে হলো বাইতুল রাহাম। এই বাইতুল রাহামের পাহাড়ের উত্তর দিকের একটা গুহার ভিতরে মাগারার মধ্যে ঈসা নবীর জন্ম হয়েছিল। সামনে একটা খেজুর গাছ ছিল, তার বিরাট কাহিনী আছে। তো হযরত ঈসা নবী এই বাইতুল রাহামের পাহাড়ের উপরে যেই কামরায় থাকতেন মা মরিয়মকে নিয়ে, এই কামরাটা একটা পাথরের কামরা, আজও কামরাটা আছে। 33 থেকে 34 হাত উঁচা হবে এই কামরাটা। ঈসা আলাইহিস সালামের 33 বছর বয়সের সময় এই কামরার ছাদ ভেঙে জিবরাইল আলাইহিস সালাম ঈসা নবীকে 4th আকাশে নিয়ে যায়। এখনো কামরার ছাদ ভাঙ্গা আছে, ঈসার পায়ের দাগ আজও পাথরের উপরে আছে। মা মরিয়ম ইন্তেকালের পরে 2 বছর পর্যন্ত ঈসা নবী কামরার থেকে কোথাও যায় না। মাঝে মাঝে 2-1টা খেজুর ফেরেশতারা মেলিয়া মেলিয়া ফিকের জিবরাইল দিলে খাইতো, নাহলে রাখিয়া থাকতো। ঠিক 2 বছর শুধু মার জন্য শোক করছেন তিনি, আল্লাহর উপাসনা করছেন। 2 বছর পরে ঈসা নবীর ইচ্ছে হলো একটু তাবলীগের দাওয়াতের উসিলায় ঘুরতে ঘুরতে প্রথম দক্ষিণ দিকে বাইতুল মুকাদ্দাস থেকে 2 মাইল পরিমাণ রাস্তা গেলেন। যে জায়গাটার নাম হলো কারিয়াতুল উজাইরিয়া। হযরত নবী উজায়ের নামে এই গ্রামটার নাম। আর যে উজায়ের নবীকে নাসারারা উজায়ের ইবনুল্লাহ বলতো, আল্লাহর সন্তান বলতো, বলেন নাউযুবিল্লাহ। এই কারিয়াতুল উজায়ের মধ্যে উজায়ের নবীর কবর আছে। আমি গুনাহগার, অনেকবার উজায়ের নবীর কবর জিয়ারত করেছি। 124 হাত লম্বা কবরটা উজায়ের নবীর। উজায়ের পবিত্র মাজার থেকে আরো 1 মাইল পূর্ব দিকে আসলে এখানে হযরত রাবিয়া বসরির কবর। বসরার বিভিন্ন জায়গায়, বাগদাদের বিভিন্ন অঞ্চলে, তিব্রিজি পাহাড়ের আশেপাশে, কারণ বাগদাদের বিভিন্ন জায়গাতে সর্বমোট 16,000 আউলিয়াদের কবর। বহু তালাশ করেছি। দাজরার উত্তর পারে 450 আউলিয়ার কবর, ইমাম আবু হানিফার কবর সহ, কিন্তু কোথাও রাবিয়া বসরির কবর নাই। বসরা নদীর কিনারে রাসূলের সাহাবা আব্দুল ইবনে রাওয়াহার মাজার, যিনি মাওতার যুদ্ধের সেনাপতি ছিলেন, তানার মাজার একটা মসজিদের কিনারে। এইখানে প্রায় 1000 আউলিয়াদের কবর, কিন্তু রাবিয়া বসরির কবর নাই। জিলানের মধ্যে 600 আউলিয়ার কবর, রাবিয়ার কবর নাই। তিব্রিজি পাহাড়ের এলাকার ভিতরে প্রায় 6000-এর বেশি আউলিয়াদের মাজার আছে। এই পাহাড়ের কাছে রাবিয়ার কবর নাই। শেষ পর্যন্ত ভাইরা একটা তুর্কি কাফেলার সঙ্গে যায় আমি 2টা নিখোঁজ কবর সন্ধান পাই। একটা রাবিয়া বসরির, আরেকটা ইব্রাহিম ইবনে আদহাম মুল্লকির কবর। এই রাবিয়া বসরির মাজারের সামনে রেখা আছে হাজির রাউদাতু রাবিয়াতুল আদাবিয়াতুল বসরিয়া, রাবিয়া আদাবিয়া বসরিয়া লেখা। যে রাবিয়া একদিন গভীর জমিতে মক্কা শরীফের কাবা শরীফের সামনে দেয়া একটা পেয়ালার মধ্যে আধা পেয়ালা পানি লিয়া খালি দৌড়াইতে আছে। মুজাব্বাব কিতাবের মধ্যে আছে, গাউসুল আজমের লেখা। রাবিয়া বসরি দৌড়াইতে আছে, কাজদুস সাবিলের মধ্যে আছে। রাবিয়া আধা পেয়ালা পানি লিয়া খালি দৌড়ায় আর বলে, আল্লাহ তোর দুজকের ডরে, জান্নাতের ভয়ে মানুষ আল্লাহ দুনিয়ায় ইবাদত করবে,
তোর দোজকের ভয় ইবাদত করবে, কিন্তু তোমার মহব্বতে ইবাদত করবে না। এমন দোজক, এমন জাহান্নাম রাখবো না, আজকে নিভাইয়া দেবো। রাবিয়া খালি দৌড়াইতেছে। আল্লাহ ডেকে বলে, জিবরিল রে, এই রাবিয়ার চোখের পানিগুলি পিয়ায় ভরিয়া রাবিয়া দৌড়াইতেছে আমার জান্নাত নিভাইবার জন্য। এই পানি যদি রে একবার মেলা মারে, আমার জান্নাত জীবনে আর কোনদিন, জাহান্নাম জীবনে আর জ্বলবে না। রাবিয়ার হাতের পানি ঝটকা মেরে জমিনে ফেলে দে, যেন রাবিয়ার চোখের রাবিয়ার হাতে মারতে পারে না। কেমন একজন মানুষ ছিলেন, একজন মহিলা ছিলেন মিয়া সাহেব, হ্যাঁ, রাবিয়া বস্তি রহমাতুল্লাহ আলাইহি। তো রাবিয়ার মাজার থেকে আরো 2 মাইল পূর্ব দিকে গেলে কসরু সোরা নামে একটা বস্তি, এর পূর্ব পাশে পাহাড় আছে। এই কসরু সোরার মধ্যে জমজম নামে একজন বাদশার কবর, 94 হাত লম্বা কবরটা বাদশাহ জমজমের। ঈসা নবী কবর দেখছে আশেপাশে, কিন্তু এত বড় কবর হঠাৎ করে আর তিনি দেখে নাই। তিনি তার এই 13 বছর বয়সের কালে আল্লাহ রেখো, আল্লাহ এত বড় একটা কবর, ও আল্লাহ, আপনি যদি লোকটার জীবিত করে দেখাইতেন, তাহলে আপনার আমার জীবনটা ধন্য হইত। আল্লাহ বলেন, ঈসা যাও, আমি তোমাকে একটা মোজেজা দান করি। আমি মুসারে মোজেজা দান করছি, লাঠি। সুলাইমান নবীকে আংটি দিছি, এক এক নবীর এক এক মোজেজা দিছি। তো যাও, তোমারে মোজেজা দিলাম, তুমি জমজমের কবরের কিনারে দাঁড়িয়া তোমার কান্দে রুমালটা দিয়া শুকনা মাথাটা ঢাকো আগে, তারপরে দাঁড়িয়া বললো কুম বিইজনিল্লাহ। আর এই কুম বিইজনিল্লাহ আমি তোমার জন্য মোজেজা করে দিলাম। তুমি যে কোন কবরের কাছে, মৃত মানুষের কাছে দাঁড়ায়া এই কুম বিইজনিল্লাহ বলবে, সে জীবিত হবে। শুধু মানুষ নয়, জীব জানোয়ার জীবিত হয়ে যাবে। ঈসা নবী রুমাল দিয়ে শুকনা মাথা ঢেকে এবার পাশে দাঁড়ায় বলে, কুম বিইজনিল্লাহ ইয়া ফালান ইয়া ফালান মান আনতা ফিল মাকবারাতে কুম বিইজনিল্লাহ। কে গো আপনি কবরের মধ্যে, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যান। সঙ্গে সঙ্গে বিরাট কায়ার একটা মানুষ বাদশাহী পোশাক পরিহিত অবস্থায় ঈসা নবীর সামনে দাঁড়াইয়া যায়। ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন, বিরাট মানুষ। জিজ্ঞাস করল, হুজুর আপনার নাম? আমার নাম হলো জমজম। কি কাজ করতেন দুনিয়ায়? কুনতু সুলতানান ফিল মদিনাতিল মুকাদ্দাসা। আমি এক সময় এই জেরুজালেমের একজন বাদশা ছিলাম। কত বছর রাজত্ব করেছেন? আমি 800 বছর পর্যন্ত এই জেরুজালেমের বাদশা ছিলাম। কবরে কতদিন আসলেন? আজকে 950 বছর আমি কবরের বাসিন্দা। ঈসা নবী বলে, আচ্ছা জমজম, আপনার শরীরটা এইভাবে কাঁপতেছে কেন, কম্পিত কেন, কিছু বুঝলাম না। বলে, আজ থেকে 950 বছর আগে আজরাইল যেদিন আমার রুহু ধরিয়া টান দেন, ওই দিন আমার জিত কম্পন এসেছিল রে ঈসা। আজকে 950 বছর পরেও ওই মৌতের কম্পন আমার যায় না। ঈসা নবী জিজ্ঞাসা করে, আচ্ছা জমজম, আপনার কি জীবনের কোন আকাঙ্ক্ষা ছিল কিনা? বলে, আমি 2টা আকাঙ্ক্ষা নিয়ে ইন্তেকাল করেছি। একটা আকাঙ্ক্ষা ছিল, আমি জানতাম ঈসা নবী পৃথিবীতে আসবে এবং তিনি মরা মানুষ জীবিত করতে পারবেন। এই মুজিজা আল্লাহ তারে দিবেন। আল্লাহর কাছে ফরিয়াদ ছিল, আল্লাহ গো, আমার মৃত্যুর পর কোন একদিন আমার কবরের কিনারে ঈসা নবীকে আনিও, তিনি যেন আমাকে একবার জীবিত করে, আবার যেন এই দুনিয়াটা আবার আমি দেখি। আজকে আমার সেই আকাঙ্ক্ষা পূরণ হলো, তুমি আমাকে জীবিত করলা ঈসা, আমার সে আকাঙ্ক্ষা পূরণ হলো। 2 নম্বর আকাঙ্ক্ষা কি আপনার? 2 নম্বর হলো, আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ বলে তোমার 2 নম্বর আকাঙ্ক্ষা ঈসা দোয়া করলে কবুল হবে। সেটা হলো, আমি পৃথিবীতে নূতন করে আবার কয়েকদিন বাঁচিয়া থাকতে চাই। কিন্তু এই চাওয়াটা হবে না আপনার দোয়া ছাড়া। আপনি দোয়া করলে আবার কিছুদিন দুনিয়ায় বেঁচে থাকবো। সঙ্গে সঙ্গে ঈসা নবী হাত উঠাইলেন, আল্লাহ, এই জমজম বাদশা পৃথিবীতে আবার নতুন করে
কিছুদিন বাঁচিয়া থাকতে চায়, আল্লাহ তারে আবার কয়েকদিনের হায়াত দান করেন। আল্লাহ আওয়াজ দিয়া জানাইলেন, ইশারে জমজমের জানায়া দাও আমি তোমার দোয়া কবুল করেছি। আমি বাদশাহ জমজমের আরো নতুন করে 80 বছরের হায়াত দান করলাম। ভাইরা আমার, জামে সগীর বগবী তাফসিরে জাবিরি অন্যান্য কিতাবে লেখে, ঈসা নবীর এই দোয়ার বরকতে জমজম বাদশা দুনিয়ায় নতুন করে 80 বছর হায়াত পাইয়া 80 বছর পর্যন্ত আল্লাহর জমিনের একটা খাওয়া খাদ্য গ্রহণ করে নাই, এক ফোঁটা পানিও পান করে নাই। শুধু দুনিয়ার মানুষের দরজায় দরজায় যাইয়া চিৎকার করে করে মৌতের কষ্টের কথা মানুষের শোনাইত, আর মরণের দুঃখের কথা বলে বলে কান্ত। এইভাবে বাদশাহ জমজমের 80 বছর তিনি অতিক্রম করেছে। কাজী ভাইরা, সেই মওত আমার আপনার সামনে আছে। আশা করি ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من